আজ আমি এক্সপ্লেইন করব ২০২৪ সালের নতুন মুভি থানগালাম। এই মুভিতে আমরা দেখব সোনার খনি থেকে সোনা উত্তোলনের ঘটনা, কিভাবে থানগালাম সোনা আনতে গিয়ে পদে পদে বিপদের সম্মুখীন হয়। তো চলেন মুভির মূল কাহিনীতে যাওয়া যাক। মুভির কাহিনী শুরু হয় ১৮৫০ সালে। ক্লাইম্যাক নামের একজন ইংরেজ অফিসারকে দেখি। সে কোনো এক জায়গা থেকে জানতে পারে ডাইপুর গ্রামে সোনা পাওয়া যেত অনেক বছর আগে, কিন্তু এখন আর কেউ স্বর্ণ উত্তোলন করে না। এ বিষয়ে জানতে সে সেই গ্রামের জমিদারের কাছে যায়। জমিদার তাকে বলে ওটা একটা ভুতুড়ে জায়গা, ওখানে কেউ গেলে জীবিত ফিরে আসে না। এরপর আমাদের ডাইপুর গ্রাম দেখানো হয়, যেখানে আমরা সেই গ্রামের মানুষদের দেখি যারা অনেক দরিদ্র ছিল। তারা মূলত নিজেদের জমিতে জমিদারের জন্য কাজ করত। জমিদাররা তাদের বিপদে সামান্য টাকা দিয়ে তাদের জমি দখলে নিয়ে নেয়। পরবর্তীতে তারা টাকা দিয়ে তাদের জমি ফেরত নিতে পারে না, এজন্যই তারা জমিদারের জমিতে কাজ করে। এরপর আমরা দেখি মুভির নায়ক থানগালামকে। সে তার বাচ্চাদের সাথে ঘুমিয়েছিল। ঘুমের মধ্যে সে একটা স্বপ্ন দেখে যে সে কারো সাথে মারামারি করছে এবং কিছু বিড়বিড় করে বলছে। তখন সেখানে গানগাম্মা আসে। সে ওর স্ত্রী ছিল। সেখানে গানগাম্মা এসে ওকে একটা লাথি মারে এবং বলে কত বেলা হয়েছে আর কত ঘুমাবে, জমিতে কাজ করতে যেতে হবে না? থানগালাম তখন পাশ থেকে ছুরি নেয় এবং তার স্ত্রীকেই ছুরি দিয়ে মারতে যায়, কারণ তখনও সে ঘুমের ঘোরে ছিল। এরপর যখনই তার ঘুম ভাঙে তখন সে দেখে এটা তো তার স্ত্রী ছিল। এরপর আমরা জানতে পারি থানগালামের কাছেই শুধু নিজের জমি ছিল। সে কোনো জমিদারের জন্য কাজ করত না। সে তার জমিতে ফসল ফলায় ও তার পরিবারের সাথে খুশিতে থাকে। তার ৫ জন বাচ্চা ছিল, তার মধ্যে ৪ জন মেয়ে এবং একজন ছেলে। ছেলের নাম ছিল আশোকা। এরপর আমাদের গ্রামের গাঙ্গুয়া নামে একজন ব্যক্তিকে দেখানো হয়। সে নিজেকে ব্রাহ্মণ মনে করে আর গ্রামের বাচ্চাদেরও সে ব্রাহ্মণ হতে বলে। সে বলে তোমরা মাছ মাংস খাবে না, তাহলে তোমরা ব্রাহ্মণ হতে পারবে এবং এটা করলেই তোমরা মৃত্যুর পর স্বর্গে যেতে পারবে। এটা ছিল তার একটা মন গড়া কাহিনী। এরপর থানগালামকে দেখি। সে তার জমিতে কাজ করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই সে তার ফ্যামিলি সহ জমির পাশেই ঘুমিয়ে পড়ে। শোবার পর তার বাচ্চারা বলে বাবা আমাদের গল্প বলো, যার কারণে থানগালামও তার দাদার কাহিনী বলে যে আমাদের এই গ্রাম থেকে কিছু দূর একটা হাতির মতো পাহাড় আছে, তার পেছনে একটা নদী। আমার দাদা ও তার সঙ্গীরা সেখান থেকে সোনা খুঁজে বের করত। বেশি সোনা আমার দাদাই খুঁজে পেত। গ্রামের জমিদার জানতে পারে তাদের এই সোনা খোঁজার ব্যাপারে। তখন জমিদার তার লোকদের দিয়ে তাদের বন্দী বানানো ও তাদের কাছ থেকে সোনা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার দাদা ও তার সঙ্গীরা জমিদারের লোকদের সাথে লড়াই করে এবং তাদের হারিয়েও দেয়। এরপর আমার দাদা জমিদারকে স্বর্ণ দেখায় এবং বলে এটা আমার স্বর্ণ, যদি তোমাদের স্বর্ণের দরকার হয় তবে তোমরা নিজেরা স্বর্ণ খোঁজো। এরপর জমিদার স্বর্ণ খোঁজার জন্য লোক পাঠায়, কিন্তু কেউ আর ফিরে আসে না, কারণ সেখানে তাদের বিষাক্ত সাপেরা মেরে ফেলেছিল, কারণ সেই পাহাড়কে সাপরা রক্ষা করত। এসব কিছু যখন আমার দাদা শোনে তখন সে বলে সেখান থেকে স্বর্ণ শুধু আমি আনতে পারবো। আমরা শুধু নদীর পানি থেকে স্বর্ণ আনতে পারি। যদি পাহাড় থেকে স্বর্ণ আনা হয় তবে সাপরা আমাদের মেরে ফেলবে। আরতি নামের এক জনগোষ্ঠী পাহাড়ের দেখাশোনা করে। সেই পাহাড়টাই পুরো স্বর্ণের। এটা শুনে জমিদার বলে আমার পুরো পাহাড়টাই চাই। তুমি যা চাইবে আমি তাই দিতে রাজি। বলো তুমি কি চাও? এরপর আমার দাদা বলে ঠিক আছে, আমি স্বর্ণ নিয়ে আসব, কিন্তু তার বদলে আমাদের সবার জমি তোমাকে ফেরত দিতে হবে। আর এরপর থেকে আমরা আর তোমার গোলাম থাকবো না। এ শর্তে জমিদার রাজি হয়ে যায়। আমার দাদা ও তার কিছু সঙ্গী আর জমিদারের কিছু লোক
পাহাড়ের দিকে যাওয়া শুরু করে। পাহাড়ের দিকে যখন তারা যাচ্ছিল তখন সেই জনগোষ্ঠীর প্রধান আর্থি তাদের অনেকভাবে আক্রমণ করে, কিন্তু তারপরও তারা বিপদ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এরপর বিষাক্ত সাপ তাদের উপর আক্রমণ করে। বিষাক্ত সাপদের হাত থেকেও আমার দাদা সবাইকে বাঁচিয়ে নেয়। এরপর আর্থির লোকেরা তাদের উপর আক্রমণ করে সবাইকে মেরে ফেলে, কিন্তু আমার দাদা একাই বেঁচে ছিল। এরপর সে আর্থির লোকদের মেরে আর্থিকে বন্দি বানিয়ে কিছু স্বর্ণ নিয়ে জমিদারের কাছে আসে। জমিদার যখন স্বর্ণগুলো হাতে নেয় তখন সে দেখে সেগুলো স্বর্ণ ছিল না, সেগুলো তো মাটি ছিল। এটা একটা মায়াজাল ছিল যেটা আর্থি তাদের সাথে করেছে। এরপর আমার দাদা রেগে গিয়ে সেখান থেকে আনা একটা গৌতম বুদ্ধের মূর্তি ভেঙে ফেলে। আর্থি তখন অনেক রেগে জোরে চিৎকার করে। এরপর আমার দাদা রেগে আর্থির পিঠে কুড়াল দিয়ে চিড়ে দেয়। আর্থির শরীর থেকে রক্ত বের হয়। দেখতে দেখতে সেই রক্তই সোনায় পরিণত হয়। আর্থি মরে যায়, কিন্তু সবাই অনেক স্বর্ণ পায়। এজন্যই আমাদের নিজেদের কাছে জমি আছে। এরপর সকালে কেউ তাদের ফসলে আগুন লাগিয়ে দেয়। এ কাজ এ গ্রামের জমিদারেরই ছিল। তার নজর থাঙ্গালামের জমির উপরই ছিল, কারণ থাঙ্গালামের কাছে নিজের জমি ছিল। অনেক দিনের ইচ্ছা ছিল জমিদারের, অবশেষে সে তার ইচ্ছা পূরণ করেই ফেলেছে। এরপর থানগালাম জমিদারের জমিতে কাজ করে। তার পরিবারও অন্যদের মতো সাফার করতে শুরু করে। এরপরই গ্রামে আসে সেই ইংরেজ অফিসার ক্লাইম্যাক্স। সে গ্রামের সব লোকদের ডাকে এবং বলে, আমি চাই তোমরা স্বর্ণ খোঁজার কাজে আমাকে সাহায্য করো। আমি শুনেছি তোমাদের পূর্বপুরুষরা সোনা তোলার কাজ করত। এ কথা শোনার পরই সব লোক সেখান থেকে যাওয়া শুরু করে। শুধু থাঙ্গালামই সেখানে থাকে। ইংরেজ অফিসার আরো বলে, তোমাদের আমি প্রতিদিনই তোমাদের কাজের মজুরি দিব। তারপরও কেউই এ কাজ করতে রাজি হয় না। থানগালামের স্ত্রী এসে ওকেও সেখান থেকে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পর থানগালাম তার স্ত্রীকে বোঝায়, আমরা কিভাবে এভাবে বাঁচতে পারবো। তোমার পরার কাপড় দরকার, বাচ্চাদেরও ভালো কাপড় নেই। এ কাজ করলেই অনেক টাকা পাবো, আর আমাদের জমিও ফেরত আনতে পারবো। আর আমাদের জমি ফেরত পেলে জমিতে চাষ করে আরো টাকা আয় করতে পারবো। আমার পূর্বপুরুষরাই এ সোনার খোঁজ পেয়েছিল, আর এখন আমিও সোনার পাহাড় খুঁজে পাবো। এসব বলে সে তার স্ত্রীকে রাজি করার চেষ্টা করে। লাস্ট পর্যন্ত তার স্ত্রীকে রাজি করতে সক্ষম হয়। এরপর দিন থাঙ্গালাম গ্রামের কিছু মানুষকেও রাজি করে ফেলে, আর ক্লাইম্যাক্সের সাথে যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে যায়। থাঙ্গালাম তার ছেলেকেও সাথে নিয়ে যায়। ক্লাইম্যাক্স তার ছেলে উইলিয়ামকেও নেয়। তারা সবাই কিছুটা আগে যেতেই গাঙ্গুয়া নামের একজন সেই নদীটা দেখতে পায়। থাঙ্গালামের লোক ও ক্লাইম্যাক্সের লোক একসঙ্গে নদী পার হওয়ার জন্য নামে। নদীর ওই পারেই ছিল হাতির মতো দেখতে একটা পাহাড়। থানগালাম নদীতে নামার পরই আর্থির কিছু ভীষণ দেখতে পায়, যেটা দেখে সে ভয় পেয়ে যায় এবং সে দিক বেদিক হয়ে চলে যায়, যার কারণে সব মানুষই পানিতে ডুবে যায় এবং তাদের সাথে আনা মেশিনগুলো পানির স্রোতে ভেসে যায়। এরপর তারা অনেক কষ্টে সবাই নদীর ওই পার যায়। এরপর ক্লাইম্যাক্স ও তার সঙ্গীরা থানগালামকে ভরসা করতে পারছিল না। তারা বলে, থানগালাম এ রাস্তা দিয়ে কেন এসেছে? ক্লাইম্যাক্সের এক সঙ্গী আর্থার বলে, এ শয়তান আমাদের সবাইকে মেরে ফেলবে, আর এটাই হলো ওর প্ল্যান। তো ক্লাইম্যাক্সের কাছে অন্য কোনো অপশন ছিল না থানগালামের কথা মতো চলা ছাড়া। থানগালাম বলে, আমাদের আরো আগে যেতে হবে। তাই তারা আবার পথ চলা শুরু করে এবং
এক জায়গায় এসে সোনা খোঁজার কাজ শুরু করে। জমি ও নদী কোথাও তাদের স্বর্ণের খোঁজ মেলে না। তখন থানগালাম বলে, আমাদের ওই পাহাড়ে যেতে হবে, ওখানেই আমরা স্বর্ণ পাবো, এখানে আমরা কিছুই পাবো না। এরপর হঠাৎ থানগালাম সেই বৌদ্ধ মূর্তির কাটা মাথা পায়। থানগালাম ক্লাইমেককে সেটা দেখায় আর বলে, এটা আমার পূর্বপুরুষরাই কেটেছিল, এখানে আশেপাশেই আমাদের স্বর্ণ মিলতে পারে, আমরা স্বর্ণের অনেক কাছে। এরপর আবারও থানগালাম তাদের রাস্তা দেখিয়ে সেই পাহাড়ের দিকেই যাচ্ছিল। তখনই তাদের সামনে একটা ব্ল্যাক প্যান্থার আসে, কিছু লোককে ও আহত করেও দেয়। এরপর থানগালাম জন্তুটির সাথে লড়াই করে সেটাকে মেরে ফেলে। এর কারণে আর্থার অনেক রেগে থানগালামের দিকে বন্দুক তাক করে বলে, ক্লাইমেক, এই লোক আমাদের সবাইকে মেরে ফেলবে, জেনে বুঝেই সে আমাদের বিপজ্জনক রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। থানগালাম বলে, স্বর্ণ পাওয়ার জন্য এতটুকু কষ্ট তো করতেই হবে। তারপরও আর্থারের রাগ কমে না, সে থানগালামের উপর গুলি করতে নেয়। তখনই থানগালামের ছেলে আর্থারকে গুলি করে আর সেই গুলি আর্থারের হাতে লাগে। এরপর আশোকা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। আর্থারও তার পেছনে বন্দুক নিয়ে ছোটে। আর্থারের পেছনে আবার থানগালাম ছোটে। দূরে পাহাড় থেকে সেই আর্থি ও তার লোক এসব কিছু দেখছিল। আশোকা পালাতে গিয়ে সেখানে গৌতম বুদ্ধের বাকি অংশ পায়। এর সাথে সে কিছু স্বর্ণও পায়, যেটা পেয়ে সে তার বাবাকে ডাকতে থাকে। এর মধ্যে সব জায়গায় একটা কালো ধোঁয়া চলে আসে। এরপর আর্থি তার লোকদের সেখানে পাঠায় সোনা খুঁজতে আসা সব লোকদের শেষ করে ফেলতে। এরপর দুই দলের লোকদের মধ্যে মারামারি শুরু হয়। থানগালামের মনে হয় আর্থি এখনো জীবিত আছে এবং তার উপর আক্রমণ করছে। তখন আমরা দেখি থানগালামের শরীরে তার দাদার আত্মা প্রবেশ করে। সে আর্থির সাথে লড়াই করে এবং তাকে আঘাত করে ফেলে। এরপর আর্থি তার লোকদের নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে গৌতম বুদ্ধের শরীর থেকে পাওয়া স্বর্ণ দেখে ক্লাইমেক বুঝতে পারে এটা সত্যিই স্বর্ণ। এরপর তারা অনেক খুশি হয় এবং ক্লাইমেক থানগালামকে বলে, আমার আরো স্বর্ণ লাগবে। রাতে তারা আনন্দ ফুর্তি করছিল। তখন সেখানে মেঘ হয়ে বৃষ্টি হয় এবং বজ্রপাতে ক্লাইমেকের ছেলে ওখানেই মারা যায়। ক্লাইমেক তারপরও পিছু পা হয় না, সে তার ছেলেকে দাফন করে এবং আবার স্বর্ণ খোঁজার পথের দিকে যাত্রা শুরু করে। সে থানগালামকে বলে, আমার আরো সোনা চাই, তুমি গ্রামে গিয়ে আরো মানুষ নিয়ে আসো, তাদের বলো আমি তাদের আরো বেশি টাকা দিতে রাজি, সবাইকে বুঝিয়ে এখানে নিয়ে আসো। সে থানগালামকে তার থেকে কাপড় এবং একটা ঘোড়া দেয়। থানগালাম কাপড় পরে তার গ্রামে যায়, তার স্ত্রী ও বাচ্চাদের জন্য নতুন কাপড় কিনে নিয়ে যায়। এরপর সে গ্রামের লোকদের বলে, আমাদের পূর্বপুরুষদের স্বর্ণ সেগুলো, আমরাই সেই সোনার আসল মালিক, আমাদের সবারই যাওয়া উচিত সেই স্বর্ণ আনার জন্য। এরপর সে তার থলে থেকে স্বর্ণ সবাইকে দেখায়, যার কারণে গ্রামের লোকদের পুরোপুরি বিশ্বাস হয় যে থানগালাম সত্যিই বলছে। এবার সবাই সেই স্বর্ণের পাহাড়ের দিকে যাওয়া শুরু করে। এরপর থানগালাম যখন সবাইকে নিয়ে ক্লাইমেকের লোকদের কাছে যায়, সেখানে থাকা থানগালামের এক সঙ্গী তাকে বলে, আপনি এখান থেকে যাওয়ার পর আপনার ছেলের কি যেন হয়ে গিয়েছিল, সে ক্লাইমেকের সৈন্যদের উপরে হামলা করছিল, তাই ক্লাইমেক ওকে বন্দী করে রেখেছে। এরপর থানগালাম যায় তার ছেলের সাথে দেখা করতে, কিন্তু আর্থার তার ছেলের সাথে তাকে দেখা করতে দেয় না। এরপর সেখানে ক্লাইমেক এসে বিষয়টা জানতে পেরে থানগালামকে বলে, আমি জানতাম না যে এটা তোমার ছেলে। এরপর সে তার ছেলেকে ছেড়ে দেয় আর গ্রামের সব মানুষকে জবান দেয় যে আপনারা শুধু ঠিক মতো কাজ করেন, আমি প্রতিদিনের কাজের মজুরি প্রতিদিন দিব আর স্বর্ণের কিছু অংশও দিব। ক্লাইমেক এর সঙ্গে আর্থার তাদের তামিলে অন্য কিছু বলে,
সে বলে, আজ থেকে তোমরা সবাই ক্লাইম্যাক্স স্যারের গোলাম। তার কথার ধরন বুঝে থানগালাম বলে, এই লোক মিথ্যা বলছে। ক্লাইম্যাক্স স্যার এটা বলতে পারে না। আর সত্যিটা তখন আর্থার তাদের বলতে বাধ্য হয়। এরপর রাতে সবাই খাবার খাচ্ছিল। তখন থানগালামের স্ত্রী তাকে বলে, আমি আমার ছেলের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। তুমি নিশ্চয়ই আমাকে কিছু লুকাচ্ছ। সে বলে, না, এরকম কিছু না। তুমি শুধুই এরকম চিন্তা করছো। তখনই আশোকা অদ্ভুত শব্দে কিছু বলতে শুরু করে। আসলে থানগালামের ছেলের শরীরে আর্থির আত্মা ভর করেছে। সে বলে, তোমরা সবাই এখান থেকে চলে যাও, নয়তো এখানের সবাই মারা যাবে, রক্তের নদী বয়ে যাবে। এরপর সকাল হতেই সবাই স্বর্ণ খোঁজার জন্য মাটি খুঁড়তে থাকে। আর রাতে ক্লাইম্যাক্স সবার মজুরিও দিয়ে দেয়। গ্রামের সব মানুষ থানগালামের এ কাজে খুশি হয়, কারণ সে যা বলেছিল তাই হচ্ছে। এবার সবাই অনেক টাকা ইনকাম করে তাদের জমি ছাড়িয়ে নিবে। কিন্তু অনেক দিন খোদাই করার পরও স্বর্ণের দেখা পাওয়া যায় না, শুধু কিছু রূপা পাওয়া যায়। ক্লাইম্যাক্সের সঙ্গীরা ক্লাইম্যাক্সকে বলে যে এখানে কোনো স্বর্ণ নেই, আর আমাদের টাকাও শেষ হয়ে আসছে। আমাদের এখান থেকে ফিরে যাওয়া দরকার। কিন্তু ক্লাইম্যাক্স স্বর্ণ ছাড়া ফিরবে না, এটা তারা ভালোভাবেই বুঝতে পারে। এরপর একদিন ক্লাইম্যাক্স পাহাড়ের উপর কিছু চকচক করতে দেখে। তখন সে সেই দিকে যায়। তখনই সেখান থেকে একটা সাপ বের হয়ে তাকে কামড় দেয়। থানগালাম পেছন থেকে এসে সাপটাকে মেরে দেয় আর ক্লাইম্যাক্সের ক্ষতস্থান বেঁধে দেয়। এরপর সেখানে আরো অনেক বিষাক্ত সাপ চলে আসে। সেখান থেকে একটা সাপ থানগালামের ছোট মেয়েকে কামড় দেয় আর তার মৃত্যু হয়ে যায়। থানগালামের মেয়ের মৃত্যুতে গ্রামের লোকেরা অনেক কষ্ট পায় এবং তারা 3 দিন পর্যন্ত কাজ করে না। এক সন্ধ্যায় থানগালাম এক জায়গায় বসেছিল। তখন সেখানে একজন বয়স্ক লোক এসে বলে, তুমি তো জানো না যে তোমার দাদা ও তার সঙ্গীদের সাথে কি হয়েছিল। তারা আর্থিকে মেরে ফেলেছিল। আজও আর্থির বংশের লোকেরাই এই পাহাড়ের দেখাশোনা করে। তোমার উপর লড়াইয়ের সময় যে মেয়েটা আক্রমণ করেছিল, এখন সে মেয়েটাই হচ্ছে এই জায়গার রক্ষক। যদি তোমরা তাকে মেরে ফেলো, তাহলে সোনা এমনিতেই বাহিরে বের হয়ে যাবে। কিন্তু থানগালাম এ কাজ করতে রাজি হয় না, কারণ সে কাউকে মেরে স্বর্ণ পেতে চায় না। সে পরিশ্রম করে স্বর্ণ হাসিল করতে চায়, যাতে তার গায়ের লোক শান্তিতে থাকতে পারে। অন্যদিকে পুনরায় সব মানুষ কাজ করা শুরু করে। কিন্তু তখন ক্লাইম্যাক্স নতুন একটা ঘোষণা করে যে এখন থেকে স্বর্ণ পাওয়ার পরই খাবার ও মজুরি পাবে সবাই। এর কারণে সব লোক ক্ষুধা ও তৃষ্ণায় কাজ করার শক্তি পায় না। ক্লাইম্যাক্স নিষ্ঠুরভাবে সবাইকে দিয়ে কাজ করাতে থাকে। এক রাতে তাদের সবার কুঁড়ে ঘরে আগুন লেগে যায়। সকালে থানগালাম দেখে ক্লাইম্যাক্স অজ্ঞান হয়ে পড়ে আছে, যেখানে খোদাই করা হচ্ছিল। অন্যদিকে গ্রামের লোকেরা তাদের গ্রামে ফিরে যাচ্ছিল। তখন থানগালাম তাদেরকে বুঝিয়ে বলে, এ পাহাড়ে অনেক স্বর্ণ আছে। আমরা যদি একবার তার সন্ধান পাই, তবে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। থানগালাম গ্রামের লোকদের বুঝাচ্ছিল। তখনই সেখানে ক্লাইম্যাক্স ও তার সঙ্গীরা এসে গ্রামের লোকদের দিকে বন্দুক ধরে এবং ক্লাইম্যাক্স বলে, এখন তোমরা সবাই আমার গোলাম। এটা আমার আদেশ যে তোমরা সবাই এখানে কাজ করা শুরু করো। এরপর গ্রামের লোকেরা সেটা করতে বাধ্য হয়। এরপর গ্রামের লোকেরা কিছু দূর একটা ষাঁড় দেখে। ক্ষুধা মেটানোর জন্য সেটা ধরতে চলে যায়। এরপর থানগালাম ষাঁড়টাকে শিকার করে সবার ক্ষুধা মেটায় এবং পুনরায় তাদের বোঝানোর চেষ্টা করে যে আমাদের হার মানা উচিত না। অন্যদিকে আর্থির বংশধররা তাদের উপর হামলা করার প্ল্যান করতে থাকে। থানগালাম ও তার সঙ্গীরা পাহাড়ের চতুর্দিকে শুকনা ডালপালা দিয়ে আগুন লাগিয়ে দেয়। এরপর তারা পুনরায় কাজে ফিরে
আসে। সেই সময় থানগালাম পাহাড়ের একদিকে আর্থিকে দেখে। সে সবাইকে থামানোর চেষ্টা করে বলে, তোমরা যা করছো এটা ঠিক না। হঠাৎ পাহাড়ে একটা গর্ত হয়ে যায় এবং অনেকে তার মধ্যে পড়ে যায়। এতে বোঝা যায় এক সময় এখানে সোনা উত্তোলনের কাজ হয়েছে। এই গর্ত ধরে আগে গিয়ে তারা অনেক স্বর্ণ পায়। ক্লাইমেক এটা দেখে অনেক খুশি হয়। যখন থানগালামের একজন সঙ্গী ও তার স্ত্রী সেখান থেকে স্বর্ণ নেয়, তখন ক্লাইমেকের লোক তাকে থামায় এবং তাদের কাছ থেকে সেই স্বর্ণ ছিনিয়ে নেয়। ক্লাইমেকও বলে, এই স্বর্ণ শুধু আমার, এখান থেকে কেউ স্বর্ণ নিতে পারবে না। থানগালামের সঙ্গী ও তার স্ত্রী এ কথা না শুনে স্বর্ণ নিয়ে যাচ্ছিল, তখন ক্লাইমেক তাদের দুইজনকে গুলি করে মেরে ফেলে। এর মধ্যে থাঙ্গালামের আরেক সঙ্গী গাঙ্গু ক্লাইমেকের এক সঙ্গীর মধ্যে মারামারি শুরু হয়। তখন গাঙ্গু ওই লোককে লাঠি দিয়ে বারবার মেরেই ফেলে। তখন থাঙ্গালাম বলে, এটা সোনা না, এটা মাটি, যেটা আমরা সোনা মনে করছি। আর্থিরা আমাদের আবারও মায়াজালে ফাঁসিয়েছে। তখনই সেখানে আর্থি ও তার সঙ্গীরা চলে আসে। আর্থি থাঙ্গালামকে বলে, এত বলার পরও তুমি আমার কথা শুনছো না। এরপর আরতি তাদের আসল জাদু দেখায়। কখনো সে সময়টাকে রাত করছে, আবার কখনো সে দিন বানাচ্ছে। এরপর আরতির লোক ও তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। এর মধ্যে আরতি থাঙ্গালামকে পূর্বের কিছু দৃশ্য দেখায়। বিংশ শতাব্দীতে এখানে সাপুড়ে গোষ্ঠীর কিছু মানুষ থাকত। তাদের লিডারের নাম ছিল আরিয়ান ও তার স্ত্রী আরতি। তারা সবাই মিলে এ পাহাড়কে রক্ষা করত। এ পাহাড়ের ভেতরে স্বর্ণ ছিল। একদিন তারা জানতে পারে কিছু লোক এই স্বর্ণ হাসিল করতে আসছে। আরিয়ান তার গোষ্ঠীর লোকদের নিয়ে তাদের সাথে লড়াই করতে চলে যায়। লড়াইয়ে তারা হেরে যায়। সেই লোকরা আরিয়ানকে বন্দি করে ফেলে সবার সাথে আরিয়ানকেও স্বর্ণ খোঁজার কাজে লাগিয়ে দেয়। এরপর থানগালাম বুঝতে পারে আরিয়ান তার পূর্বপুরুষ ছিল। তারাই এ স্বর্ণ অন্যদের কাছ থেকে রক্ষা করে আসছিল। এখন এর দায়িত্ব তার ছেলের উপর এসেছে। তার কাছে এখন এটা পরিষ্কার যে তাকে এ লড়াইয়ে আর্থির সাইডে থাকা দরকার। তখনই ক্লাইমেক সেখানে এসে আর্থিককে কুড়াল দিয়ে তার পেট চিরে দেয়। থাঙ্গালাম এটা দেখে রেগে গিয়ে ক্লাইমেককে সেখানেই মেরে ফেলে। এরপর সে আর্থির কাছে মাপ চায় এবং বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি কে, আমার অস্তিত্ব কি। সে আরো বলে, আমার সঙ্গীদের অল্প কিছু স্বর্ণের দরকার, কারণ তারা সেটা দিয়ে তাদের জমি ছাড়িয়ে নিবে জমিদারদের কাছ থেকে। আমাদের সামান্য কিছু স্বর্ণ দাও। আর্থি মারা যাওয়ার আগে তাদেরকে কিছু স্বর্ণ নেওয়ার পারমিশন দিয়ে দেয়। থানগালাম সেই গর্তে যায় এবং কিছু স্বর্ণ নিয়ে আসে এবং গ্রামের লোকদের বলে, এই স্বর্ণ আমাদের সব দুঃখ দূর করে দিবে। স্বর্ণ দেখে গ্রামের মানুষও অনেক খুশি হয়ে যায়। তখন সেখানে কিছু ব্রিটিশ অফিসার আসে স্বর্ণ নেয়ার জন্য। থানগালাম ও তার গ্রামের মানুষ সেই পাহাড়কে প্রোটেক্ট করে। তাদের সাথে লড়াই করার জন্য সবাই রেডি হয়ে যায়। হয়তো এভাবেই তারাও এ পাহাড়কে রক্ষা করে যাবে। এখানেই মুভি শেষ হয়ে যায়। মুভির গল্পটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এরকমই নতুন মুভির গল্প জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। বাই বাই।